নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ছিল আরসিবি ভার্সেস জিটির ম্যাচ। উত্তেজনামূলক ম্যাচ। আরসিবির বিরুদ্ধে জয়। প্লে অফের আশা বাঁচিয়ে রাখল গুজরাট। এত ক্যামেরার প্রযুক্তি নিয়েও রজত পাটিদারকে ভুল আউট, ক্ষুব্ধ বিরাট কোহলি। রজত পাটিদার কন্ট্রোভার্সিয়াল ক্যাচ। বৃহস্পতিবার আইপিএল 2026 গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচ ছিল। আরসিবির অধিনায়ক রজত পাটিদারের ক্যাচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আম্পায়ারের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করল বিরাট কোহলি। এত ক্যামেরা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরে বিতর্ক সিদ্ধান্ত কেন? বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক রজত পাটিদারকে যেভাবে আউট দেওয়া হলো তাতে চরমতম ক্ষুব্ধ হলো বিরাট কোহলি। তিনি তৃতীয় আম্পায়ার অভিজিৎ ভট্টাচার্যের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকাশ করলেন। বাউন্ডারি লাইনের ধারে গিয়ে তিনি তৃতীয় আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন বিরাট কোহলি। তিনি মাঠের আম্পায়ারদের দিকেও ইঙ্গিত করে যে ঠিকমতো ক্যাচ নেওয়া হয়নি, কিন্তু তারপরেও আম্পায়ারদের সিদ্ধান্ত বদলায়নি। ফলে বিরাটের ক্ষোভ কমেনি। অধিনায়ককে যেভাবে বিতর্কিত আউট দেওয়া হয়েছে তাতে ক্ষুব্ধ আরসিবির শিবির। গুজরাট টাইটান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বৃহস্পতিবার রাতে আহমেদাবাদ নরেন্দ্র স্টেডিয়ামে এই ম্যাচটা আয়োজন করা হয়। এই ম্যাচ ঘিরে অনেক বিতর্ক তৈরি হয়। রজত পাটিদারের যেমন আউট নিয়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে বিরাট কোহলি খুশি নন, তীব্র ক্ষোভ প্রকাশ করে কাগিসো রাবাডা। এক ওভার পরপর 5 বলে বিরাট কোহলি 5টা বাউন্ডারি মারে। তাকে আউট করার পর রাবাডার ঠান্ডা চাহনি। শুভমান গিল আউট হওয়ার পর বিরাট কোহলির ঠান্ডা চাহনি। বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স ও বেঙ্গালুরুর মধ্যে ম্যাচে উত্তেজনা, সব মশলা ও বরুদই মজুদ ছিল। ম্যাচের শুরু থেকেই অগ্নিস্ফুলিঙ্গ দেখা গেল। আইপিএলে লো স্কোরিং ম্যাচে সাধারণত দুর্দান্ত লড়াই দেখা যায়। এই ম্যাচে উত্তেজনা লড়াই দেখা গেল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামলেন। 19 ওভার 2 বলে 155 রান করলে অল আউট হয়ে গেল আরসিবি। 155 রানে 15 ওভার 5 বলে 6 উইকেট হারিয়ে জয় তুলে নিল গুজরাট। আরসিবির ইনিংসে বিতর্ক। এদিন ওপেনার করতে নেমে 13 বলে 28 রান করেন কোহলি। তিনি ইনিংসে দ্বিতীয় ওভারে রাবাডার বলে পরপর 5টি বাউন্ডারি মারেন। চতুর্থ ওভারেই অবশ্য রাবাডা বলে রশিদ খানকে ক্যাচ দিয়ে ফিরে যান কোহলি। দেবদূত পাটিকাল 24 বলে 40 রান করেন। পাটিদার 15 বলে 19 রান করেন। গুজরাটের হয়ে 22 রান দিয়ে 3 উইকেট নেয় আরশেদ খান। রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন শুভমান। তিনি 18 বলে 43 রান করেন। তার ইনিংস হলো 4টি বাউন্ডারি ও 3টি ওভার বাউন্ডারি। জস বাটলার 19 বলে 39 রান করেন। তিনি জোড়া বাউন্ডারি ও 4টি ওভারে বাউন্ডারি মারেন। রাহুল তেভাটিয়া 17 বলে 27 রান করে অপরাজিত থাকেন। আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার খুব দারুণ পারফরমেন্স দিয়েছে ভাই। তিনি 28 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। এই ম্যাচ হেরে যাওয়ার পর চলতি আইপিএলে যে পয়েন্ট তালিকা শীর্ষে পৌঁছাতে পারলেন না বিরাট কোহলিরা। 9 ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থেকে গেল আরসিবি। অন্যদিকে 9 ম্যাচে খেলে 10 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকলেও প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল। আরসিবির ইনিংসে অষ্টম ওভারে আরশেদ খান বলে পুল শট খেলতে গিয়ে পাটিদার ঠিকমতো ব্যাটে হয়নি। ফলে বলটা অনেক উঁচু উঠে যায়। গুজরাটের 2 ফিল্ডার কাগিসো রাবাডা ও জেসন হোল্ডার ক্যাচ নিতে ছোটেন। প্রথম ক্যাচ নেওয়ার চেষ্টা করেন রাবাডা, তবে তার ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেন হোল্ডার। তবে তিনি ক্যাচ নেওয়ার সময় মাটিতে পড়ে যায় বল। তা সত্ত্বেও আউট দেন তৃতীয় আম্পায়ার। এতেই ক্ষুব্ধ হন বিরাট কোহলিরা। এদিন প্রথমেই ব্যাট করতে নামেন। 19 ওভার 2 বলে 155 রানে অল উইকেট হয়েছে আরসিবি। ইনিংসের শুরুটা দারুণ করেন বিরাট কোহলি। তিনি 13 বলে 28 রান করেন। দেবদূত পাটিকাল 24 বলে 40 রান করেন। পাটিদার 15 বলে 19 রান করেন। 22 রান দিয়ে 3 উইকেট নেন আরশেদ খান। হোল্ডার 29 রান দিয়ে জোড়া উইকেট নেন। রামারিও শেফার্ড 21 রান দেন, জোড়া উইকেট নেন। কালকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে গেলে যে রজত পাটিদারের ওই ক্যাচটা হয়নি, কারণ কন্ট্রোলে ছিল না, হাতটা মাটিতে ঘষা খেয়ে গিয়েছে। এখানে পুরো ক্লিয়ার নট আউট। কাল বিরাট কোহলি এমনিতে রেগে যায়নি ভাই, পুরো আরসিবি শিবির সবাই রেগে গিয়েছিল ভাই। বল মাটিতে পড়েছে, বল হাতে ছিল এটা মানছি, বল মাটিতে ঘষা খেয়ে গিয়েছে, তারপরে ওঠার সময় ফের ওরকম করেছে। এইটা ক্লিয়ারলি নট আউট ছিল। তো আম্পায়ার কিছু
কারণবশত আউট হয়তো দিয়ে ফেলেছে। তো এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। আর এর থেকে আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। আর আজকে ম্যাচ রয়েছে রাজস্থান ভার্সেস দিল্লি ক্যাপিটালস, খুব সুন্দর লাগবে। জিও হটস্টারে তৈরি থেকো, আজকে ম্যাচ এর থেকে আরও ভালো হতে চলেছে। আর আজকে ম্যাচের নিউজ একটু পরে নিয়ে আসছি। তো তার আগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও আর বেল আইকন করে দাও, যাতে ভিডিও মিস না হয়ে যায়। আর দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। চলো এই পর্যন্ত, চলো দেখা হচ্ছে পরে ভিডিও।